আসসালামু আলাইকুম। আলমকার ব্লগস থেকে আবার একটি পুরাতন গাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম। KR42 নোয়া 7 সিটের, যার মডেল ইয়ার 2005, রেজিস্ট্রেশন 2011, সিসি 2000, EFI ইঞ্জিন। এটাতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 90 লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি। পেপারস আপ টু ডেট, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। এই গাড়িটির ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন গাড়িটির কন্ডিশন কী অবস্থানে আছে। আমার চ্যানেলে যারা নতুন, এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আমি যে গাড়িটি দেখাচ্ছি, এই গাড়িটা হলো KR42 নোয়া 7 সিটের, যার মডেল 2005, রেজিস্ট্রেশন 2011, স্ট্যান্ডার্ড রুপ, হাই রুপ না। এবং সাত কেটে হাই রুপকে স্ট্যান্ডার্ড রুপ করা হয় নাই, অরিজিনাল স্ট্যান্ডার্ড রুপ। আপনার গাড়িটি চেক করলেই বুঝতে পারবেন একেবারে এখনও অরিজিনাল, প্রতিটা পার্টস, প্রতিটা জিনিস। তো সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে। গাড়িটি ক্রয় করার পরে টাচ আপ রং করানো হয়েছে এবং টুকটাক কাজ করানো হয়েছে। গাড়ি নেবেন আর চালাবেন, পেপারস আপ টু ডেট, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। এবং গাড়িটি ভাড়ায় চলেনি, পার্সোনাল ইউজ হয়েছে বাসা বাড়িতে। যাদের বড় ফ্যামিলি তারা ইউজ করতে পারেন, অথবা রেন্ট কার, উবার, পাঠাও অ্যাপসে গাড়িটির জন্য ক্রয় করতে পারেন। সামনে অংশ দেখতে পাচ্ছেন, ডান পাশেতে লাইট এবং গ্রিলের অংশগুলি এখনও অরিজিনাল, আর নিচে ফগলাইট লাগানো নাই। এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল আছে, আর 53 সিরিয়ালের গাড়ি। এবং বাম পাশে যে লাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল, এবং এই গ্রিলগুলি প্রতিটা গ্রিল অরিজিনাল, এখনও কোনো কিছু চেঞ্জ হয়নি। এবং সামনের যে বনেটের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, সামনের ওয়েপার এবং সামনের গ্লাস এবং অরিজিনাল আছে। এবং সাদার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, কোনো ট্যাপ নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারে ফুললি ফ্রেশ। আমি বাম পাশের বডির ভিউটা দেখাবো, দেখতে পাচ্ছেন বাম পাশের যে বডির ভিউটা একেবারে ফ্রেশ কন্ডিশনে। গাড়িটি একেবারে ফুললি ফ্রেশ, পেপারস আপ টু ডেট। এবং বাম পাশে অ্যালোরিং এবং চাকা ইনশাল্লাহ ভালো আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। এবং বাম পাশে যে ইন্ডিকেটর লাইটটা অরিজিনাল আছে এবং লুকিং গ্লাসটা অরিজিনাল। অনেক গাড়িতে আছে লুকিং গ্লাসে যখন খুঁটিটা ভেঙে যায় অ্যালুমিনিয়ামের খুঁটি লাগানো হয়, কিন্তু এটা অরিজিনাল খুঁটি, এখনও প্লাস্টিকের, আসলেই দেখতে পারবেন। এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন, বিটগুলি এখনও অরিজিনাল বন্ধুরা। এবং গ্লাসটি দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাস। রেনশেড লাগানো নাই, আপনারা চাইলে রেনশেড লাগিয়ে নিতে পারেন। বাম পাশ থেকে ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক ইন্টারিয়র, বেস না, একেবারে ফ্রেশ। এবং সিট কভার নতুন লাগানো আছে, সিট কভার লাগাতে হবে না। এবং সিলিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, ফুললি ফ্রেশ কন্ডিশনে সিলিংটা। এবং ভিতরের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। বাম পাশে যে খুঁটি দরজার, বাম পাশের গ্লাসের খুঁটি, ছাদের খুঁটি, এবং বাম পাশের দরজার পিছনের খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ। বাম পাশের দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে, গাড়িটি কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং বাম পাশের যে দরজা রাবারের বিটগুলি, এই বিটগুলি এখনও অরিজিনাল আছে। এবং ভিতরে যে বিটগুলি অরিজিনাল আছে। সামনে 2 দরজা অটো। এবং বাম পাশে যে দরজার বিটগুলি, প্রতিটা বিট এখনও অরিজিনাল বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিট অরিজিনাল, কোনো খোলা কাটা নেই। এবং বাম পাশের যে পাওদানের প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং নিচে দেখতে পাচ্ছেন জগহুলি স্লিপার। মাঝখানে সিটের অংশ দেখতে পাচ্ছেন, সিটগুলি রিভলভিং সিট, নর্মাল সিট না। এবং সিলিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং সিঙ্গেল এসি গাড়ি। পিছনের সিট দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং মাঝখানের সিট দুটো রিভলভিং সিট। এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন, পাওদানির বিটগুলি এখন অরিজিনাল। এবং এই পাওদানিটা যে র্যাকসেন্ট, এটা অরিজিনাল। এবং এই রাবারগুলি এখনও অরিজিনাল আছে। বাম পাশের দরজার যে ঝালাইগুলি এখনও অরিজিনাল বন্ধুরা। এবং বাম পাশে মাঝখানের দরজার যে খুঁটিগুলি, পিছনের খুঁটিগুলি অরিজিনাল। এবং এই রাবারগুলি এখনও অরিজিনাল আছে। এবং বাম পাশে যে দরজার বিটগুলি,
এই বিটগুলি বন্ধুরা এখন অরিজিনাল আছে, কোনো খোলা কাটা নাই। আপনারা আসলে গাড়িটি দেখলে পছন্দ হবে। এবং সিটগুলি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং 4 ডোরের গাড়ি, 5 ডোর না। এবং বাম পাশে মাঝখানে দরজার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। বাম পাশে যে দরজার গ্লাসটা এখনও অরিজিনাল এবং এই বিটটা এখনও অরিজিনাল পেয়ে যাবেন এবং এই বিটগুলি এখনও অরিজিনাল। এবং হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হ্যান্ডেল। পিছনের যে ব্যাকডালার পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং বাম পাশের পিছনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং চাকা এবং অ্যালোরিং ইনশাল্লাহ ভালো আছে। চাকা আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা পিছনের ব্যাকডালার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। প্রথমে দেখাবো আমি ছাদের অংশ। ছাদটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং পিছনে যে স্পয়লারটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভালো আছে এবং পিছনের গ্লাসটা অরিজিনাল লাগানো আছে, খোলা কাটা নাই। এবং টয়োটা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে খোদাই করে এবং 53 সিরিয়ালের গাড়ি। গাড়িটা ডিএক্স কেয়ার 42 এবং বাম পাশে যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাকলাইট এবং ডান পাশে যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা অরিজিনাল একেবারে ফ্রেশ এবং এখানে যে লোকাল গ্লাসটা দেখতে পাচ্ছেন লোকাল গ্লাসটা অরিজিনাল। পিছনে দেখতে পাচ্ছেন 90 লিটার সিএনজি লাগানো এবং ব্যাকডালা থেকে সামনে পর্যন্ত ভিউটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটি, কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মায়ের গুতা নেই। 7 সিটার গাড়ি এবং ব্যাকডালার যে বিটগুলি একটু দেখেন একেবারে অরিজিনাল বিট, কোনো খোলা কাটা নাই। আপনারা চাইলে নাবানা রহিম আফরোজ অথবা যে কোনো মিস্ত্রির সাথে নিয়ে আসতে পারেন গাড়িটি চেক করানোর জন্য যদি আপনাদের সন্দেহ হয়। আর আমি যেভাবে গাড়ির ভিডিও দিই এভাবে কেউ দেখাবে না বন্ধুরা। এই বিটগুলি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং এই ডাম্পিং রডগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ির সাথে এবং ব্যাকডালার যে ঝালাইগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝালাই টয়োটা ব্র্যান্ডের এবং ডান পাশের যে ঝালাইটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝালাই টয়োটা ব্র্যান্ডের বন্ধুরা, একেবারে ফ্রেশ। এবং এখানে যে ঝালাইগুলি ব্যাকডালার ব্যাকলাইটের পাশে এই ঝালাইগুলি এখনও অরিজিনাল এবং এই রাবারগুলি এখনও অরিজিনাল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এবং বাম পাশে যে ব্যাকডালার যে বডির অংশ যে ঝালাইটা এখনও অরিজিনাল। ওভারঅল গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনে পিছনে বাম্পার লাগানো নাই, বাম্পার আপনাদের লাগিয়ে নিতে হবে। আমি ডান পাশের ভিউটা দেখাচ্ছি। ডান পাশে যে বডির ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। গাড়িটি ক্রয় করার পরে টাচ আপ রং করানো হয়েছে এবং টুকটাক কাজ করানো হয়েছে। বাম পাশে অ্যালোরিং এবং চাকা ইনশাল্লাহ ভালো আছে এবং পিছনের ডান পাশের যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এবং গ্লাসটা একেবারে অরিজিনাল এবং অরিজিনাল গ্লাস লাগানো আছে টয়োটা ব্র্যান্ডের খোদাই করা। আর গাড়িটি 4 ডোরের গাড়ি, 5 ডোর না। এবং মাঝখানে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং এই গ্লাসটি এখনও অরিজিনাল বন্ধুরা, টয়োটা ব্র্যান্ডের লোগো লাগানো আছে। এবং ডান পাশের যে দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। প্রথমে আমি খুলে দেখাবো ডান পাশের যে লোকাল গ্লাসটা আছে অরিজিনাল। আর যখনই গাড়ি ক্রয় করতে যাবেন এই জিনিসটা খেয়াল করবেন, ম্যাক্সিমাম গাড়ি এই জিনিসটা অ্যালুমিনিয়াম লাগানো থাকে কিন্তু এটা অরিজিনাল লোকাল গ্লাস লাগানো এবং ইন্ডিকেটার লাইটটা ডান পাশে অরিজিনাল আছে এবং ডান পাশের চাকা এবং অ্যালোরিং ইনশাল্লাহ ভালো আছে। ডান পাশের দরজা যে বিটগুলি এখন অরিজিনাল এবং গ্লাসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস। ডান পাশ থেকে ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আর সাথে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার, এসির অপশন। আর গাড়িটি অটো গিয়ারের গাড়ি, সামনে 2 দরজা অটো, পিছনে ম্যানুয়াল। ডান পাশের খুঁটি দরজার গ্লাসের খুঁটি, ছাদের খুঁটি এবং সামনে ডান পাশের দরজার খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ। গাড়িটির চাবিতে স্টার্ট হয়ে দেখতে পাচ্ছেন এবং স্ট্যান্ডটা দেখলেই বুঝতে পারবেন একেবারে ফ্রেশ। ডান পাশ থেকে খুঁটিটা দেখতেছেন এবং সামনে গ্লাস, ছাদ এবং ডান পাশের
যে খুঁটি এবং নিচের প্যানেল এবং পাওদানিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে। এবং ডান পাশ থেকে দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং এই রাবারটা এখন অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন, এবং গ্লাসটি টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল। এবং প্রতিটা বিট বন্ধুরা অরিজিনাল। আমি গাড়িটি যেভাবে দেখাবো ঠিক এভাবেই এসে পাবেন। এবং ডান পাশের দরজার প্যাডটা একেবারে ফ্রেশ, এবং মাস্টার কিটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ইউজ হয়েছে। এবং এই বিটগুলি অরিজিনাল এবং এই ঝালাইগুলি এখন অরিজিনাল আছে। এবং আমি বনারটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল স্টিকার লাগানো আছে। এবং বনারের যে বিটগুলি একটু খেয়াল করুন। এবং এই রাবারটা এখন অরিজিনাল, প্রত্যেকটা বিট অরিজিনাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং বনারের প্রতিটা বিট এখন অরিজিনাল। ওয়েপারের যে রাবারের যে কাভারটা দেখতে পাচ্ছেন, এই কাভারটা এখন অরিজিনাল গাড়ির সাথেই। এবং ইঞ্জিনের কন্ডিশনটা আমি দেখাবো। ইএফআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ, এবং সিএনজির কিট লাগানো আছে, এবং প্রতিটা পার্টস এখনও ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল আছে বন্ধুরা। এবং এখানে যে মার্সেলটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গাড়ির সাথেই। আর গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এখানে আঁকা বাঁকা থাকে, এবং ব্যাটারিটা নতুন লাগানো আছে। ওভারঅল এই ছিল কন্ডিশন বন্ধুরা। আমার এই গাড়িটি টয়োটা কেয়ার 42 নোয়া 7 সিটের, যার মডেল ইয়ার 2005, রেজিস্ট্রেশন 2011, সিসি 2000, ইএফআই ইঞ্জিন। এতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 90 লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি। পেপার আপ টু ডেট, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। এবং গাড়ির মালিক নিজেই বিক্রি করবে, কোনো ডিলার অথবা কোনো শোরুমের গাড়ি না, সরাসরি মালিকানা গাড়ি। ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে মালিককে ফোন দিলে চলে আসবেন, ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী। আর এই গাড়িটি আস্কিং প্রাইস 8,50,000 টাকা। আপনি আসেন, গাড়িটি দেখেন, যদি পছন্দ হয়ে যায় আলাপ আলোচনার মাধ্যমে দামটি কমানো যাবে। গাড়ি নেবেন আর চালাবেন, গাড়ি কোনো কাজ নেই। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। আসসালামু আলাইকুম।